যাত্রী আছে? পেছনে যাত্রী আছে? না না ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। লাইসেন্স কি আমার লাইসেন্স পরিবর্তে কালো গেঞ্জি লাগাইছে না ভাই একটু পিছনে খুলেন তো, গাড়ি পিছনে খুলেন তো। দর্শক দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের ব্যাগ ডোলা চেক করা হচ্ছে, কোনো ধরনের অবৈধ মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে কিনা তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান। আচ্ছা, তাইলে মানে আমরা তোমার কি মানে এয়ারপোর্টে ঠিক আছে ভাই। এই যে অভিযানের চেকপোস্ট কেমন লাগছে যদি একটু বলতেন? না, চেকপোস্টটা এদের কাজ যেটা সেটা করবেই স্যারেরা, কিন্তু স্যারেদের যতটুকু কাজ দায়িত্ব স্যারেরা দায়িত্ব পালন করতেছে এটাই। Stella featuring next level. Well done, side by side, free. প্রতিনিয়ত পুলিশের যে চেকপোস্ট বা অভিযান পরিচালনা করা হয় তারই প্রেক্ষিতে আজকের এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। আজকের চেকপোস্টে কি কি পেলেন যদি তথ্যগুলো আমাদেরকে? আমরা মূলত দুটো জিনিস যাচাই করি। এক, গাড়ির সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা, রাস্তায় চলাচলের বৈধতা আছে কিনা, আর দ্বিতীয়ত তারা কোনো অবৈধ বা নিষিদ্ধ জিনিস পরিবহন করছে কিনা, এই জিনিসটা নিশ্চিত করার জন্যই কাজ করতেছি। আজকে এখন পর্যন্ত আধা ঘন্টায় প্রায় আমরা এরকম 3টা নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া অবৈধ বা নিষিদ্ধ মালামাল কিছু আমরা পাইনি। চেকপোস্টে যদি কোনো গাড়িতে মামলা প্রদান করা হয় সেক্ষেত্রে তারা মামলা কিভাবে ভাঙাবে যদি এই দিক নির্দেশনাটা দিয়ে দিন? এক্ষেত্রে আসলে দুইটা অপশন চালু আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট, এখন মামলা দিলে এখনই সে বিকাশ, ইউক্যাশ কিংবা তার কার্ডের মাধ্যমে, যেগুলো এনএফসি সাপোর্ট করে, ভাঙিয়ে নিতে পারবে। অন্যথায় আমাদের ডিসি ট্রাফিক মিরপুর অফিস থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সে মামলার টাকা পরিশোধ করে ভাঙিয়ে নিতে পারবে। গত 1 তারিখ থেকে পুলিশের বিশেষ চেকপোস্ট এমনকি অভিযান পরিচালনা করা হয়েছে, এমনকি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হচ্ছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে এরকম অভিযান কতদিন চালু থাকবে বা চলমান থাকবে বলে মনে করেন, আর জনগণ কতটা সচেতন হয়েছে? আমরা এই 1 মাস ব্যাপী আমরা অভিযান পরিচালনা করতেছি। প্রতিদিন কমপক্ষে 50টা প্রসিকিউশন দাখিল করতে হয় আমাদের। এর মাধ্যমে ট্রাফিকের আমাদের যে যানজট আছে সেটা নিরসনে আমরা যেমন ভূমিকা রাখতে পারতেছি, একইভাবে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে আমরা আরও ভালো ভূমিকা রাখতে পারতেছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রশ্ন ছিল জনগণ কতটা সচেতন হলো, তাই না? আচ্ছা, অবশ্যই চেকপোস্ট করে দেখা যায় যে প্রতিদিন প্রায় 200 থেকে 300 গাড়ি আমরা থামাই, ড্রাইভারদের সাথে কথোপকথন করি, আশেপাশে যারা সাধারণ জনগণ আছে তারা বিষয়টা দেখেন। এইটা দেখে আসলে তারা সচেতন হয়, সতর্ক হয়, একইভাবে অন্যকে তারা উৎসাহিত কিংবা নিরুৎসাহিত করে। যেমন বৈধ গাড়ি চলাচলের পক্ষে উৎসাহিত করে এবং নিষিদ্ধ বা অবৈধগুলোর বিপক্ষে তারা নিরুৎসাহিত করে থাকেন আর কি।